এই ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ধইরা যখন নিয়ে যাবে, ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দা সালমানের মনটা বড় খারাপ। হায়রে, আমি গুনাহ করলাম, আল্লাহর গোলামি করতে পারি না, যার কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের 7টা গেটের প্রথম গেটে যখন যায়, প্রথম গেটে যাইয়া দেখে, তাকায়া দেখে জাহান্নামের প্রথম গেটে ওই যে দুনিয়ার জমিনে কন্যা সন্তানের বিরোধিতা করেছিল, তার জীবনের প্রথম কন্যা সন্তান দুটি হাত দিয়া জাহান্নামের গেটে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তোমরা কাকে নিয়ে যাও? এটা তো আমার একমাত্র বাবার মতো দেখা যায়, আমার বাবাকে আমি জাহান্নামে ফেলাইতে দিব না। এবার ফেরেশতারা বাধা পায়া দ্বিতীয় গেটে নিয়ে যায়। আর সালমান তাকায়া দেখে দ্বিতীয় গেটের মধ্যে তার দ্বিতীয় মেয়েটার দুটি হাত দিয়ে বাধা হয়ে গেছে। এবার তৃতীয় গেটে নেয়, নিতে 6টা গেটে যখন বাধা পায় ফেরেশতারা এবার চিন্তা করলো কি করা যায়। 7 নম্বর গেটে নিয়ে যায়, জাহান্নামের আগুনে ফেলা দিবে। এমন সময় সালমান তাকায়া দেখে জাহান্নামের আগুন দেখা সালমান এখন আগুন বলে ধাউধার করে আগুন জ্বলে দেখে সালমান ঘুমের ঘরে এবার চিৎকার মেরে উঠছে। ঘুমের ঘরে জাহান্নামের আগুনের চিৎকার পাওয়ার কারণে আশেপাশের লোক ঘুম থেকে ওইটা চলে আসছে। সবাই মনে করছে সালমানের দুনিয়ার ঘরে বুঝে আগুন ধরছে। আয়েশা দেখে কোন আগুন নাই। সালমান বসে বসে কান্না করে, কিরে সালমান তুমি এমন চিৎকার দিছো, ভাবছিলাম তোমার ঘরে আগুন। কয় না না, আমি চিৎকার দেখেছি দুনিয়ার কোন আগুন নয়, আমি যে আগুন দেখেছি সেটা হলো জাহান্নামের আগুন। এবার লোকেরা চলে যায়। সালমান বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আয় আয়, তুই আমার বুকে আয়। এ বিবি আমার, বিবি রে, আমার হাতটা দিয়া আমার হাতের সাথে হাত লাগায় একটা ওয়াদা দাও বিবি, আজকে থেকে তুমি আর আমি নামাজ ছাড়বো না, পর্দার আমল ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না। আর একটা ওয়াদা করব, প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা প্রতিদিন একটা দোয়া করব, মালিক 6টা কন্যা সন্তান দিছো, তোমার উপর খুশি, তুমি আর একটা কন্যা সন্তান দিলে তোমার উপর আরো খুশি হয়ে যাইতাম। নারে তাকবীর। মুসলমান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, মনে আসেনি আপনাদের? যে 5টা বিষয়ের ইলম দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 1 নম্বর, কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, কে? 2 নম্বর, কিয়ামতের বলে দুনিয়ার জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কখন হবে কেউ জানে না, আল্লাহ জানেন। যদি আবার প্রশ্ন করি, ভাই সবাই তো চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত দেখেন না, কোটি কোটি টাকার মালিক চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? আবার তাকায় দেখো, রিকশাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা সারাদিন রিকশা চালায়, কৃষক কৃষি কাজ করে, শ্রমিক সারাদিন পরিশ্রম করে, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, ও মালিক, গরিব বানাইছো, কোনো আফসোস নাই, তবে মনে একটা আশা, জীবনে মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দিও। আছে না নাই? দেখি তো আমাদের যাওয়ার ইচ্ছা আসেনি? কার কার আশা আছে? নারে তাকবীর। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে, অন্তত এয়ারপোর্ট পর্যন্ত হইল নিও, কারণ আগাই দিতে লোক লাগবো না, কি কর? আর যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দিও, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
যাইবার মন চায়, দেখবার মন চায়, তাহলে মদিনার গান গাইতে অসুবিধা আছে নাকি? এরে কলিজার টুকরা যুবক, জীবনভর মমতাজের গান গাইছো, আসিফ খানের গান গাইছো, ওই আউল আর ফাউলের গান গাইছো, বাউলের গান গাইছো, জীবনের হায়াতের জিন্দেগির মূল সময় নষ্ট করলা। মদিনাওয়ালার গান যদি গাইতে পারো গো, মদিনাওয়ালার মালিক যিনি আমার আল্লাহ, ওই কাবার মালিক আল্লাহর নজরে যদি পড়ে যাও, যাইতে সময় লাগবে না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, ঠিক কিনা? আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত জাগাইছে মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, জোরে জোরে বলেন আমিন। মুসলমান আল্লাহর গোলাম বুঝাইতে চাইলাম, টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই দেখবেন কত ক্ষমতা, কত পাওয়ার, কত শক্তিশালী লোক, যাদের নাম শুনলে মানুষ এখনো ভয় পায়, এমন নেতাও এলাকায় আছে। থাকলে কি হবে মুসলমান? কিন্তু মুসলমান দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছর চলে যায়, আল্লাহর বান্দা শক্তিশালী লোক আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সুযোগ পায় না, আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, আবার তাকায়া দেখবা বৃদ্ধ আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, দাঁড়ায়া সোজা হইয়া একা হাঁটতে পারে না। আজান শুনছে, নাতিরে ডাক দিয়া কয়, নাতি চল, আমি আমার মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যাব, আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিব রে ভাই, আমি আর ঠিক থাকতে পারি না, চললে নাতি আমারে মসজিদ পর্যন্ত একটু দিয়ায়, আছে না নাই? অথচ সোজা হইয়া হাঁটতে পারে না, মন টানে মসজিদের দিকে। কেন টানে জানো? ওই যে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন যখন আমি আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য ভাই, টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যেমন যাওয়া যায় না,
শক্তি থাকলেও আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ওয়াজ মাহফিলের ঘরের প্যান্ডেলের পাশে ঘর থাকা সত্ত্বেও মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে? মাইক অপারেটর রিভাবটা একটু কমবে, সামান্য একটু, সাউন্ডটা ঠিক আছে, পারলে একটু বাড়ান, না পারলে রিকাবটা একটু কমান। আলহামদুলিল্লাহ, মাইক ভালো, আলহামদুলিল্লাহ। এই আয়োজন পুরাটাই ভালো, আলহামদুলিল্লাহ। আয়োজন পুরাটাই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো হবে না কা? যারা আয়োজক তাদের মন তো ফ্রেশ, কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ। কারণ যে শ্রমিকদের উদ্যোগে আয়োজন, এই শ্রমিকরা তো ইচ্ছা করলে এই টাকা দিয়ে মমতাজেরও আনতে পারত। এই এলাকার কোনো মুরব্বীর ক্ষমতা ছিল ফিরানোর, কিন্তু কত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এজন্য এলাকার মানুষদের জন্য এটা হলো সবচেয়ে বড় একটি নিয়ামত। আর এই নিয়ামত মনে করে নিয়ামতের শুকর আদায় করা, বলে ঘরে বসে আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। শুকর আদায় তো তখনই হবে যেই নিয়ামত, ওই নিয়ামতের অবস্থা বুঝা নিয়ামতের মানে উপর শুকর আদায় করতে হবে। ওয়াজ মাহফিল ঘরে বসে শুকর আদায় করলে হবে না, এখানে আসতে হবে, বসতে হবে, আলহামদুলিল্লাহ না বললো এটাই শুকর আদায় করা। কিন্তু অনেকে এসেছেন, আসলে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, প্রধান বক্তার একটা অপেক্ষায় থাকেন, অনেকে চইলাও গেছেন। কারণ আমি জানি 2022 সালে নাকি ভাই, মোহন ভাই 22 সালে না, 22 সালে এসেছিলাম, এই প্যান্ডেল পুরা কানা কানা ভর্তি ছিল। কিন্তু এমন একটা সময় আজকে আমার ওঠা হয়েছে, আপনাদেরও মন ভাঙ্গা, আমারও মন ভাঙ্গা। এই ভুল যেন আর কখনো না হয়। কারণ এলাকার বক্তা ওয়াজ করবে, তাকে এমন একটা সময় দেওয়া যাবে না যেই সময়টা মূল সময়, এটা দিবেন আপনি, এই সময়টা দরকার ছিল আমার। যাই হোক, আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, তবে আলোচনাটা ইশারের পরপর দেওয়ার দরকার ছিল। টাইমগুলা ঠিক রাখবেন, না জানলে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে নেবেন। খুব চমৎকার আলোচনা করেছেন। তারপর আপনারা চিন্তা করেন যে আমগো এলাকার তো হুজুর নাকি, আলোচনা কিন্তু খারাপ করে না, খুব সুন্দর করেছেন। তবে ওই যে একটা আকর্ষণ, আমগো এলাকার হুজুর, সবাই অপেক্ষা আছে হুজুর, এই জন্য আমরাও আসি, সময়টা আমাদেরকে দিলে আলহামদুলিল্লাহ। আমার একটা আবার অভ্যাস আছে, আমাকে টাইম টু টাইম যদি আপনি উঠাইতে পারেন, পরে আপনি কয়টা নামবো এটা আপনার কাছে আর বলা লাগবে না, স্লিপ লাগবে না। শ্রোতা যতক্ষণ চায় আমার বয়ান ততক্ষণ চলে, আলহামদুলিল্লাহ। এতে 3, 3.5, 4 ঘন্টাও বয়ান আল্লাহ করাইছে, 4.5 ঘন্টাও করছে, আলহামদুলিল্লাহ। তো দেখি আল্লাহ পাক কতটুকু বলায়। তবে বেশি রাত তো করা যাবে না, ফজরের নামাজ পড়া লাগবে, ঠিক কি না? এই ওয়াজ তো নামাজের জন্যই, ঠিক কি না? এবার আমি পরীক্ষা করব আপনাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে? বাবাজি মনোযোগ আছে? সত্যি করে বলেন। তাইলে আমি একটু পরীক্ষা করি, সবাই কি সজাগ আছেন না ঘুম আসতেছি? সবাই কি সজাগ? সত্যি করে বলেন, সবাই কি সজাগ? তাহলে দেখি তো ঘুমাইছেন কে, হাত জাগান। দেখছেন এই কদমতলী থানার মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝেও হাত জাগা বসে থাকে। অসুবিধা নাই, আপনার বাড়ি ঢাকা জেলার কদমতলী থানায়, আমার বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। ও নবীর উম্মতের দল, একবার আর দুইবার নয়, শতবার হাত জাগায় যদি বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক জিতায়া দিলাম, মিষ্টি খাওয়াই দিন, পরে তো দোকান বন্ধ, যাক লাগবে না। তাহলে ভাইয়ার আমার, তাহলে এবার ঘুমন্ত ব্যক্তিরা আর হাত জাগাবেন না, সজাগ যারা তারা হাত জাগাইবেন। তবে শুধু হাত জাগাইলে হবে না, এই মুহূর্তে এমন একটি তাকবীর আওয়াজ দিতে হবে, আশেপাশে যদি মুসলমান ঘুমন্ত থাকে, ইসলামের দুশ্মন থাকে, ভেগে যেতে বাধ্য হয়, মুসলমান কোন বন্ধু যদি থাকে লাভ দিয়ে যেন ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ছোট্ট করে হালকা একটু কাজ দিয়া গলাটা ক্লিয়ার করে নেন। এবার দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর! আল কোরআনের আলো। ও মুসলমান, ঘরে তো বহুত জ্বালাইছি, এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে
এ বাংলার জমিনে যদি আমার শান্তি ফিরে পেতে চাও, তাহলে শুধু ঘরে জ্বালাইলে হবে না, ঘরে বাহিরে এমনকি সংসদ পর্যন্ত কোরআন আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমি গরম বক্তা না, ভয় নাই, আমি নরম বক্তা। তবে ইমানের দাবিতে, এটা শুধু আমার দাবি না, এটা আপনি আওয়ামী লীগ করলে আপনারও দাবি, বিএমপি করলে আপনারও দাবি, আটরশি, ষোলরশি, মাইজ ভান্ডার, পেট ভান্ডার, চরমোনাই, হেফাজত, যে যাই করেন সবার ইমানই দাবি যে কোরআনের আলো সংসদে জ্বলুক। ঠিক কিনা? কারণ কোরআনের আলো যদি জ্বালানো যায়, তাহলে এদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো দূরের কথা, একটা হিন্দু পর্যন্ত না খায়া কষ্ট পাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। এবার আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রাজনীতির কোন আলোচনা নাই। কেউ কি বলছে আপনাকে? হ্যাঁ, তার মাথায় সমস্যা আছে, গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক। এটা কোনো রাজনীতির আলোচনা? হ্যাঁ, কে বলছে? তাকে ডাক দেন। না না, যদি কেউ বলে থাকে তাকে ডাক দেন, সে আমি প্রশ্ন করবো, উত্তর দিবে। যদি এই কথার উপরে কেউ যদি বলে রাজনীতি, তাহলে এ আসলে রাজনীতি করে পেট নীতি, রাজনীতি বোঝেই না। কথা কোন ঠিক কি না? তাহলে মুসলমান হয় না, অর্ধেক মুসলমান, নামে মুসলমান। কারণ মুসলমান এই কথা বলতে, আমি শুরুতেই বলছি কোরআন আলো সংসদ জ্বালবে, এটা বিএনপির দাবি, আওয়ামী লীগের দাবি, আটরশির দাবি, ষোলরশির দাবি, চরমোনাইয়ের দাবি, হেফাজতের দাবি। এটা হিন্দু মুসলমানদের কথা, হিন্দুদেরও দাবি করার দরকার। কারণ কোরআনের আইন চালু হয়ে গেলে অটোমেটিক। ভাই বিএনপি আসুক, অসুবিধা কোথায়? টুপি ছাড়া লোক আসুক, অসুবিধা কোথায়? তবে কোরআন আইন চালু করুন, আমরা তার সাথে আছি, আমি আছি। টুপি ছাড়া আসেন, টুপিটা আমি দিব আপনাকে, টুপিওয়ালা হয়ে যান। কথা কোন ঠিক কিনা? আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি না, আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি কারো বিরুদ্ধে না, হক কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন এইটাই শুরুতে, তাহলে তো রাজনীতি শুরু করে আমার মাথায় ঢুকাই দিছে। এখন তো আলোচনা ওইটাই করা লাগে। তবে ওটা করব না, ওটা করব না, ভয় নাই। কারণ রাজনীতি আসলে কি, যারা বলে রাজনীতি আলোচনা, ওরা আসলে রাজনীতি বোঝেই না। এটা তো ইমানই দাবি, এটা তো আপনারও দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে যারা আওয়ামী লীগ করেছে তারাও আমার ভাই, বিএনপি যারা করতেছে না আপনারাও আমার ভাই। আপনারা যদি ইসলামের পক্ষে থাকেন, আপনাদের পক্ষে আর কোনো হুজুর না থাকলে আমি আছি আপনাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরকার বাংলাদেশে একটা ইসলামী আইন চালু হয়ে যাক, আপনিও শান্তিতে থাকবেন, আমিও শান্তিতে থাকবো। ঠিক কিনা? এটা কোনো চরমোনাই আর হেফাজত দরকার না, আওয়ামী লীগ নাই। দেখেন, এই কথাটা বলাতেই কিন্তু এতগুলা কথা আসছে, নাহলে কিন্তু আমার আলোচনা এখন কবরে যেতাম কি আমি। আমার ওয়াজ ছিল কবর আর হাসর। এই কবরে ঢুকবো বাপ, এই অবস্থায় আবার এই উঠে কথা উঠে দিচ্ছে। যাই হোক ভাইয়ার আমার, তবে বলাটা ভালো হয়েছে, তার ভিতরে যে মানে ব্রেনটি একটু আগাছার সমস্যা ছিল, ওটি ক্লিয়ার হয়ে গেছে। এটা রাজনীতির আলোচনা না, আমি রাজনীতি বুঝি না, আসলে আমি বুঝি না। আর আমি ফেসবুক চালাই, কখনো এই রাজনীতি কে কি করলো এগুলো নিয়ে আমি কখনোই ঘাটাঘাটি করি না। বিশ্বাস করেন, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, আমার ভালো লাগে না, বুঝি না, এজন্য বোঝার চেষ্টাও করি না। যতটুকু পারি ভালো লোক, সে যে দলের হোক তাকে সাপোর্ট করি। ভাই কেমন আছেন, দোয়া করি আপনার জন্য, এতটুকু। ভাইয়ারা আমার, আলোচ্য বিষয় কি বলেন? কবর ও হাসর। কবরে যেতে হলে আগে কি করতে হবে? মরতে হবে নাকি? মৃত্যুর পরেই জীবিত লোককে কি কবরে ঢুকানো হয়? আল্লাহ। ভাইয়ারা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, খবরদার খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। এটা কি রাজনীতির আলোচনা? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত
আর চরমোনাইকে টার্গেট করে বলে না, সবাইকে বলছেন, ইমানদারকে বলছেন, ইমানদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কিনা? এখন বাবাজিরা আমার, আমাদের মনে দুইটা প্রশ্ন জাগে। এক নম্বর হলো আল্লাহ মুসলমান কাকে বলে, 2 নম্বর প্রশ্ন হলো মালিক মরণ কোন দিন হবে এটাও জানার দরকার, ঠিক কিনা? আল্লাহ তুমি যে নিষেধ করছো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে, মরণটা কোন দিন হবে এটাও জানার দরকার, মুসলমান কাকে বলা হয় এটাও জানার দরকার। এবার আসেন বাবাজিরা আমার, যে যেই দল করেন না কেন, মুসলমান কাকে বলা হয়? আজকে বাবাই মুসলমান, দাদাই মুসলমান, মনে করি আমিও মুসলমান। না রে বাবা, না না, মুসলমানের খাতায় নাম উঠাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এটা ভিন্ন একটা জিনিস, ঠিক কিনা? কালেমা পড়লাম মুসলমান হইলাম না বাবা, কালেমা হইয়া মাত্র মুসলমানের ফর্ম ভর্তির ফর্ম পূরণ করলাম। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি কলেজে ভর্তি হয়ে যান অথবা আপনার সন্তানকে কলেজে ভর্তি করেন, প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসার একটা ভর্তির ফর্ম আছে না নাই? এই ফর্মের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলা আপনি দেখে দেখে পূরণ করলেন, মানে এখানের ছাত্রের খাতায় মাত্র নাম উঠাইলেন, ঠিক কিনা? এখন পরিপূর্ণ ছাত্র হবেন কখন? যেই লেখাগুলো আপনি দেখছেন এগুলা যখন একটা একটা করে আমল করে ওস্তাদকে দেখায়া দিবেন, তখন হবে এই মাদ্রাসার, স্কুলের, কলেজের আপনি পরিপূর্ণ হাকিকতে ছাত্র, ঠিক কিনা? মুসলমান এটা ভিন্ন জিনিস, মুসলমানই এটা ভিন্ন জিনিস। ভর্তির ফর্ম পূরণ করলাম, কালিমা পড়লাম মানে ভর্তি ফর্ম পূরণ করলাম, এটার নাম মুসলমানই না। মুসলমান হওয়ার জন্য কি করণীয়? নিজের ইচ্ছা, নিজের খাহেসাত, নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়ার নাম হলো মুসলমান। আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়ার নাম মুসলমানই। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান এটা ভিন্ন জিনিস। নবী আমার ডাক দিয়া বলে, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলেন, এই যে একটা প্রশ্ন যে মুসলমান কাকে বলে, গর্দান ঝুঁকায় দেওয়ার নাম মুসলমানি। দ্বিতীয় নম্বর হলো মরণটা কোন দিন হবে। আল্লাহ যদি মরণের খবরটা জানতে পারতাম তাহলে আমি মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারতাম। এই মৃত্যুর খবর, মরণটা যে কোন দিন হবে এটা কিন্তু কেউ জানে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, ভাই বক্সের সাউন্ড আর একটু লাগবে আমার। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুতু। নবীজি বলেন, মরার আগে মরো। মরার আগে মরার ব্যাখ্যা হযরত উলামায়ে কিরাম দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হলো, মরণের আগে তোমার নফসটা যদি গুনাহ করার মন চায়, এই নফসের ইচ্ছা এবং খায়েশটাকে এটাকে মাটি দিয়ে ফেলো, মেরে ফেলো, এটার নাম হলো মরার একটা ব্যাখ্যা। আর একটা মরার ব্যাখ্যা হলো মরণের আগে মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এবার শ্যামপুরের মুসলমান বলতে পারো, হুজুর মরণের কথা তো আমরা প্রতিদিনই স্মরণ করি, কত লাশ দেখতে পাই, কত লাশ তো নিজ হাতে গোসল করাই। ও কলিজার টুকরা যুবক, মরণের কথা স্মরণ কিন্তু এটার নাম না। মরণের কথা প্রতিদিন স্মরণও করলাম, গুনাহও করলাম, এটার নাম মরণের স্মরণ নয়। মরণের স্মরণ কাকে বলা হয়? আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক যাইয়া ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আগামীকাল যদি আপনার মরণটা নিশ্চিত, তাহলে আপনি কোন আমল করে কাটাইবেন? আমি যুবকও সেই আমল করে কাটাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি
তিনি ডাক দিয়ে বলেন, এর যুবক আল্লাহর গোলাম, তোমার প্রশ্ন হলো আগামীকাল যদি জানতে পারি মরণটা নিশ্চিত, তাহলে আজকে কোন আমল করে কাটাবো এটাই জানতে চাইছো? বলে হ্যাঁ। এর যুবক শুনে নাও, যদি আমি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত, 1 বছর আগে যে আমল করেছি, 1 মাস আগে যে আমল করেছি, 1 সপ্তাহ আগে যে আমল করেছি, কসম আল্লাহর আজও সেই পুরানো আমলেই করে দিব। সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়ে বলো, ও আল্লাহর ওলি, মরণের ভয় বুঝি আপনার ভিতরে নাই? কবরের ভয় বুঝি আপনার ভিতরে নাই? কেন বললা বাবা এই কথা? ওগো আল্লাহর ওলি, মরণের আগে আপনি কি নতুন কোন আমলের প্রয়োজন আপনার নাই? যুবক কথাটা বলার পর আল্লাহর ওলি ডাক দেয়া, বাবা মরণের ভয় আছে বিদায়ী তো আমি নতুন আমল করব না, পুরান আমল করে কাটাবো। কেন আমল করব জানো? যেদিন আমি জানতে পেরেছি মরণ আমার একদিন হবে রে, সেদিন থেকে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, ও মালিক যতদিন দুনিয়া বেঁচে থাকবো জীবনে একটা গুনাহ করব না, যতদিন বেঁচে থাকবো জীবনে একটা নেক আমলও আমি ছাড়ব না। নারায়ে তাকবীর। শ্যামপুরের মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরাও যদি এমন প্রতিজ্ঞা করতে পারি হায়াতের জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। বলো যুবক ভাই, মরণের আগের দিন নতুন কোন আমলের প্রয়োজন আছে? কারণ আমি তো আজীবনের শুরু থেকেই মরণের জন্য সব সময় প্রস্তুত, ঠিক কি না? এক হাদিস শরীফের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর বান্দা, এক শ্রেণীর মানুষ আছে এরা কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহ পাকের নাফরমানি করে, চিন্তা করে মরার পরে তো আমরা আর গুনাহ করার কোনো সুযোগ পাবো না, যা করার এখনই কইরে নি। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর নামদারি মুমিন আছে, এরাও তাদের সাথে তাল মিলায় কয় কবরে গেলে তো আর গুনাহ করার সুযোগ নাই, গাঁজা যা খাওয়ার দরকার এখনই খাই, সুদ যা খাওয়ার দরকার এখনই খাই, ঘুষ যা খাওয়ার দরকার এখনই খাই, বলে যত গুনাহ আছে এখনই করি, কবরে যাওয়ার পর আর গুনাহ করার সুযোগ নাই। আবার এদের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, ভেজাল মুক্ত আল্লাহর বান্দা, এরা চিন্তা করে মরণের আগে যা করার ইবাদত করে নেই, মরণের পরে ইবাদত করার সুযোগ আমি আর পাবো না, যা করার মরণের আগেই মালিকের গোলামি করে নেই। আছে না নাই? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মানুষের জীবনের 3টা দিন আছে, খুবই গুরুত্বপূর্ণ দিন। একটা দিন হলো শিশুকাল, যেদিন মানুষ দুনিয়ায় আগমন করে, সেদিন তাহনিক করা সুন্নাত, তার মুখে মিষ্টি, নিজে এক মুখের থেকে মুষ্টি তার মুখে দেওয়া, এবং তাকে ডান কানে আজান বাম কানে ইকামত, এটাকে বলা হয় তাহনিক করা, এটাকে বলা হয় সুন্নাত। সুন্নাতের একটা আমল। আর একটা হলো মানুষের মরণের দিন, যেদিন জীবনের শেষ বিদায়ের মুহূর্ত চলে আসে, সেই দিনটাও একটা কঠিন দিন। সেদিন ইমানদার কোন লোক যদি থাকেন, তাহলে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে জোরে জোরে কালেমা তেলাওয়াত করবেন, কালেমা পাঠ করবেন। তবে তাকে বলা যাবে না কালেমা পড়ো, এমন কথা বলা যাবে না, জোর করা যাবে না। শুধু পাশে বসে বসে যদি আপনি কালেমার তালকিন দেন, আপনার জবানের কালিমা শুনে হয়তো বা তিনিও স্মরণ হবে, আমারও তো পড়ার দরকার। কথা কোন ঠিক কিনা? মানুষের 3টা জীবন আছে, খুবই গুরুত্বপূর্ণ দিন। একটা হলো দুনিয়ায় আসার দিন, আর একটা হলো দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, আর একটা দিন এমন আছে কিয়ামতে জান্নাত ঘুরে দেখার সুযোগ তোমার হবে না, ক্ষমতা তোমার নাই। জিবরাইল আমিন কয়, মালিক যদি একটু অনুমতি দিতে আমি চেষ্টা করে দেখতাম। আল্লাহ কয়, যাও যাও, আমি অনুমতি দিলাম। কেমন জিবরাইলকে আল্লাহ অনুমতি দিয়েছে জানো? তোমার আমার নবী একদিন ডাক দিয়া বলে, জিবরাইল আমি আপনাকে একটু আসল আকৃতি, আপনার আসল রূপ একটু দেখতে চাই।
আল্লাহর নবী কথাটা বলার পর জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী আমার আসল আকৃতি যদি দেখতে চান আকাশের দিকে আপনি একটাবার একটু তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকায়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী আমার আকাশের দিকে তাকায় কিছু দেখবার পাইছেন? নবী আমার কয়, হ্যাঁ হ্যাঁ, পুরা আকাশটা দেখলাম বিশাল একটা সামিয়ানার মতো হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকাইয়া যে সামিয়ানা দেখেছেন এটা দুনিয়ার কোন সামিয়ানা নয়। আল্লাহ পাক আমি জিবরাইল আমিনকে একটানা 600 পাখা দান করেছেন, আমি মাত্র একটা পাখা আকাশের মধ্যে মেলে দিয়েছি, পুরা আসমানটা সামিয়ানার মতো হয়ে গেছে। ওগো নবী, এখনো তো আমার 599টা ডানা এখনো বাকি আছে। আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আমিন কত বড় বিশাল দেহের অধিকারী জিবরাইল। এই জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া জিবরাইল আমিন জান্নাত দেখার জন্য চলে যায়। কিতাবে আসছে 1 বছর 2 বছর নয়, একটানা 70,000 বছর পর্যন্ত ঘোরার পর এবার সিলিন্ডার হয়ে যায়। ও মালিক, 70,000 বছর ঘুইরা তোমার ওয়াদাকৃত মুমিনের জান্নাতের মাত্র 2টা পিলার খুঁজে পেয়েছি। নারে তাকবীর! এত বড় বিশাল জান্নাতে যাওয়ার কার কার আশা আছে? নারে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এই জান্নাতে যদি যেতে চাও মুমিন, জান্নাতে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে? আল্লাহ কয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা, আত্মাটাকে পবিত্র নিয়া আমি মালিকের সামনে হাজির হইবা। তার ঠিকানা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও শ্রমিক ভাইয়েরা, শুনে নাও, জান্নাত যদি পেতে চাও ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হও। এখন আত্মাটাকে ভালো বানানোর জন্য মুসলমান 2টা মেডিসিন দরকার। বন্ধু, মেডিসিন লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? মেডিসিন লাগবে 2টা। 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও দেখবেন গুনাহের কাজে নামানো যায় না। আর একটা হলো আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও দেখবেন না, আমল থেকে দূরে সরানো যাবে না। ঠিক কি না? এবার মুসলমান প্রশ্ন জাগে, হুজুর, এই তাকওয়ার ভালোবাসা, এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? ওরে কদমতলী থানার মুসলমান, তোমাদের এই কদমতলী থানার সদর হসপিটালে গেলে তাকওয়ার মেডিসিন পাওয়া যাবে না। শ্যামপুর বাজারে মেডিসিন দোকানে গেলে পাওয়া যাবে না। ওই মিটফোর্ড হসপিটালে গেলে পাওয়া যাবে না। ঢাকা মেডিকেলে গেলেও পাওয়া যাবে না। ধানমন্ডি মেডিনোবায় গেলেও পাওয়া যাবে না। বলে এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ ডাক দিয়া বলে, রে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ সেটাও তোমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিলাম। নারে তাকবীর! আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় দিলে নাই, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী, যারা তাদের সোহবত অর্জন করো। এক কথা, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর ভয় যদি পেতে চাও তাহলে তাদের সোহবত অর্জন করো। আমি আল্লাহকে ভয় করি কারা জানো? আমি আল্লাহকে ভয় করি কারা? আল্লাহওয়ালা যারা। আল্লাহওয়ালা কারা? জবাব হলো আল্লাহকে ভয় করে যারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন নেক আমল ছাড়তে পারে না। এটার বাস্তব প্রমাণ তাকায়া দেখো মুসলমান, নবীর উম্মতের দল
এই দুইটা মেডিসিন ঢুকাইলে কেমন আল্লাহ ওয়ালা হয়। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা। মৃত্যুর আগে খাদেমকে ডাক দিয়ে বলো, খাদেম আমার মরণের পরে আমার জানাজা যাকে তাকে দিয়ে পড়াবা না, আমার জানাজা যদি পড়াইতে চাও 4টা গুণওয়ালা লোক লাগবে। আল্লাহু আকবার। 4 গুণওয়ালা লোক যদি পাও আমার জানাজা পড়াইবা, আর 4 গুণওয়ালা লোক না পাইলে জানাজা লাগবে না, বিনা জানাজায় আমাকে দাফন করবা। এবার ডাক দিয়া বলো, খাদেম আমার জানাজা যদি পড়াইতে চাও 4 গুণওয়ালা লোক লাগবে। 1 নম্বর গুণের নাম হলো যার মধ্যে হায়াতের জিন্দেগিতে কোনোদিন জামাত ছোটে নাই, তাকবীরুল্লাহ ছোটে নাই, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম ও শ্রমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এখানে একটু চিন্তা করলে দেখা যায় তাকবীরুল্লাহ তো দূরের কথা, আমাদের জামাত ছুটে যায় তা নিয়েও কোনোদিন আফসোস লাগে না, ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দেয়া 1 নম্বর গুণ হলো হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর গুণ যার হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজের আমলটা ছুটে নাই। 3 নম্বর গুণ যার হায়াতের জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নাত যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এই 4 রাকাত সুন্নাতের আমল কোনোদিন ছুটে নাই। সুবহানাল্লাহ। বলে 4 নম্বর গুণ তার হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় না। নারে তাকবীর। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জানাজা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির। ওরে যুবক ভাই, ঘটনাটা কেন বললাম জানো? কবর আর হাসরের বিষয় বয়ান করতেছি। কবরের জন্য আমরা যদি এভাবে প্রস্তুত নিতে পারি কপাল বড় ভালো। মুসলমান এই এমন প্রস্তুতি যদি নিতে চাও, আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার যারা, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো, ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, জানাজার মধ্যে যখন হাজির হয়ে যায়, ও মুসলমান নবীর উম্মতের দল, জানাজায় যখন হাজির হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ, খাদেম ডাক দিয়া কয়, ভাই ও ভাই, জানাজা তো যাকে তাকে দিয়া পড়ানো যাবে না, জানাজা যদি পড়াইতে চাও তাহলে 4 গুণ লাগবে। 1 নম্বর গুণ জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নম্বর গুণ তাহাজ্জুদ ছোটে নাই, আসরের 4 রাকাত সুন্নাতের আমল ছোটে নাই, বলে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এবার কে আসো আসো, উলামায়ে কেরাম মাথাটা নিচু করে তাকায় তাকায় চোখের পানি ফেলায় কাঁদে, হায় রে কি এমন আমল করলাম এই গুণ অর্জন করতে পারলাম না। সবাই অবাক হয়ে আছে, কেউ দাঁড়ায় না। খাদেম ডাক দিয়া কয়, বুঝা পালাইছি, মনে হয় আজকে আল্লাহর ওলির জানাজা দেওয়া লাগবে না, বিনা জানাজায় দাফন করা লাগবে, জানাজা দেওয়ার লোক নাই। কথাটা বলার পর যখন খাটিয়াটা কাঁধে নিবে, এমন সময় মাটির কিনারা থেকে এক আল্লাহর বান্দা মাথায় রুমাল দিয়া ঘুমটা বুড়া দিয়ে আস্তে আস্তে করে আগায়। এই বান্দা দাঁড়াও, জানাজা কেউ না দিল আমি জানাজা দিব। আল্লাহু আকবার। কারণ যেই 4 গুণের কথা বলা হয়, এই 4 গুণ আমার মধ্যে আছে। মুসলমান আল্লাহর গোলাম ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়ে যদি মরতে চাও তাহলে 1 নম্বর গুণ হলো মুসলমান আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। 2 নম্বর হলো মুসলমান তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকায়া দাও। কারণ তাকওয়া নামক মেডিসিন ঢুকলে গুনাহ করা সম্ভব হবে না, আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন ঢুকলে নেক আমল ছাড়া সম্ভব হবে না। এখন আমাদের প্রশ্ন হলো, মালিক মুসলমান কাকে বলে? জবাব হলো, মুসলমান হলো নিজের গর্দানকে আল্লাহ এবং রাসূলের সামনে ঝুঁকায়া দেওয়ার নাম মুসলমানই বলে। এবার মুসলমান মরণটা কোন দিন হবে এটা দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? যদি আমরা জানতে পারতাম যে আগামী 2 মাস পর আমার মরণটা হবে, বলেন কোন মানুষ জানলে ওই মানুষের খানা পিনা ঠিক থাকতো? বাজারে পাঠাইতে পারতো? বলতো তুমি যা বাজার করো, বউরে কইতো তুমি যা করো, আমার এই বাজারেরটা না, আমার খাওয়ার চাহিদাও নাই। কথা কোন ঠিক কিনা? মানুষের খানা পিনা, চার আড্ডা সব কিছু বন্ধ হয়ে যেত। ভাইরা আমার,
এখন মরণটা কোন দিন হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার, বলতেছিলাম মরণটা কোন দিন হবে এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় 40টা বছর পর্যন্ত কাটাইয়া মদিনার শহরে চলে যায়। মদিনায় হিজরত করে যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা ঢুকে গেল, যেই মদিনার মাটিতে আমার নবীজির রওজা মোবারক, যেই মদিনার মাটিতে আমার প্রাণের নবী শুয়ে আছেন, আমি ইমাম মালিকের শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতেই হয়। সুবহানাল্লাহ। ইমাম মালিক চিন্তা করলেন, মরণের আগ পর্যন্ত আমি এই মদিনার মাটি ছাড়ব না। এদিকে এমন একটা সময় মদিনায় চলে গেলেন, যেই সময়টা মক্কায় মানুষগুলা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে যায়, ইহরামের কাপড় পরিধান করে সবাই প্রস্তুতি নেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইহরামের কাপড় দেখা তিনি আর সহ্য করতে পারেন নাই, তার ভিতরেও বাইতুল্লাহ জিয়ারতের লোভ ঢুকে যায়। সুবহানাল্লাহ। একদিকে বাইতুল্লাহ জিয়ারত করার লোভ ঢুকে গেছে, অন্যদিকে মদিনায় মৃত্যুবরণের লোভ ঢুকে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক চিন্তা করে, আমি বাইতুল্লাহ জিয়ারত করার যদি যাই, তাহলে আমার মরণটা যদি পথের মধ্যে হয়ে যায়, আমার জীবনের আশা আকাঙ্ক্ষা তো আর পূরণ হলো না। এবার কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কা, মালিক, আমি ইমাম মালিক যদি জানতে পারতাম আমার মরণটা কোন দিন হবে, তাইলে আমি যদি দেখতাম 2 মাস সময় আছে অন্তত, আমি বাইতুল্লাহ জিয়ারত করে আবার টাইম মতো চলে আসতাম। আমি যদি জানতে পারতাম যে আমার আর 5 দিন 1 সপ্তাহ সময় আছে, মদিনার বাইরে আমি কোথাও যাইতাম না। ইমাম মালিক মরণটা কোন দিন হবে এটা জানার জন্য তিনি 2 রাকাত নফল নামাজ পড়া এশারের পরে ঘুমায়া যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হঠাৎ করে দয়ার নবী, মায়ার নবী ইমাম মালিকের দরজায় হাজির। বিশ্ব নবী হাজির হইয়া ইমাম মালিকের সামনে 5টা আঙ্গুল দেখায় আবার চলে যায়। আল্লাহু আকবার। ইমাম মালিক চিন্তায় পড়ে গেল, আরো চিন্তা বেড়ে গেল। মায়ার নবী 5টা আঙ্গুল দিয়ে আমারে কি বুঝাইলেন? যে 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? আমি ইমাম মালিককে আরো 5 বছর হায়াত পাবো না 5 দিন, না 5 ঘন্টা, না 5 মিনিট, বুঝলাম না। এবার ইমাম মালিক চিন্তায় পড়িয়া এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য স্বপ্নের সম্রাট ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠায়া দেয়, ও খাদেম, যাও যাও, তুমি যাইয়া ইবনে শিরিনের কাছে যাইয়া বলবা, এক আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখেছে, নবী 5 আঙ্গুল দেখায় চলে গেছেন, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যাটা কি হতে পারে? তবে আমি ইমাম মালিক স্বপ্নেও দেখেছি, এই কথাটা খবরদার তুমি উল্লেখ করবা না, আমার নাম উচ্চারণ করবা না। এবার ইমাম মালিকের খাদেম যখন চলে যায়, ইবনে শিরিন ডাক দিয়ে বলে, এই খাদেম, আরে স্বপ্নের ব্যাখ্যা বলবো, তবে আগে জানতে চাই স্বপ্ন দেখেছেন কে? স্বপ্ন দেখেছেন কে? বলে, সেই নামটা আগে বলো, না হয় স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অথচ ইমাম মালিক নিষেধ করছে, আমার নাম বলবা না। এবার খাদেম কয়, ওগো আল্লাহর ওলি, যিনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন তার নামটা বলতে নিষেধ করেছেন। এবার ইবনে শিরিন ডাক দিয়া কয়, খাদেম শোনো, তুমি যদিও বলবা না, তবে আমার জানা মতে ইমাম মালিক ব্যতীত এই স্বপ্ন এই মুহূর্তে এলাকায় কেউ দেখতে পারে না। নারে তাকবীর। খাদেম অবাক হয়ে গেল, চলে গেল ইমাম মালিকের দরবারে যাইয়া, ওগো আল্লাহর ওলি, আল্লাহর ওলি ইবনে শিরিন বলছে নাম না বল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য পাঠিয়েছিলেন খাদেম। এবার খাদেম ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা দিবে না। আল্লাহু আকবার। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি এ কথাও বলে দিয়েছেন, আপনি ব্যতীত এই স্বপ্নটা কেউ দেখতে পারে না।
ইমাম মালিক ডাক দিয়া কয় তাইলে তো জেনেই ফেলেছে, আর বলে বাকি রেখা লাভ কি? যাও যাও আমার নামটা বলে দাও। এবার চলে গেল আল্লাহর ওলি। এই স্বপ্নটা দেখেছে একমাত্র ইমাম মালিক। আপনি স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এবার আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিতে যাইয়া ডাক দেয়া বলে, ও খাদেম, ইমাম মালিককে জানায় দাও নবী আমার এটাই বুঝাইতে চাইছেন। ওরে ইমাম মালিক, অনেক ইলম অর্জন করেছো, আমল করেছো, জ্ঞান অর্জন করেছো, কিন্তু এই 5 বিষয়ের ইলম তুমি কেন নবীও ইলম অর্জন করতে পারে না? এই 5 বিষয়ের ইলম শুধুমাত্র আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 5 বিষয়ের ইলম 1 নম্বর হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 2 নম্বর হলো আসমান থেকে রহমতের বৃষ্টি কখন বর্ষণ হবে, কোথায় হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এবার আপনারা বলতে পারেন হুজুর কে বলছে জানে না? খবর না বইলা দেয়। বৈজ্ঞানিকরা বলে আগামী 3 দিন বৃষ্টি হবে, তবে হবে এমন ডাইরেক্ট বলে না, খবরে কিন্তু বলে আগামী 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আগামী 3 দিন পরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বৃষ্টি কখন হবে, কোথায় হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কি? 2 নম্বর হলো বাবা কথা বললেন না প্লিজ, ও বাবা আমার ডিস্টার্ব করেন না, যদি কোন পাও ধরতে রাজি, প্লিজ 12:30টার আগে একটা কথাও কেউ স্টেজে বলবেন না। ও মুসলমান, এবার আসেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন 1 নম্বর হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে, আসমান থেকে বৃষ্টি কখন হবে, কোথায় হবে কেউ জানে না, জানেন কে? দেখেন না শ্যামপুর বাজারের পাশে উপরে দেখবেন আকাশটা পুরো মেঘ হয়ে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি নাই। পোস্তখোলা ব্রিজের ওই পারে যায় দেখেন রৌদ্র আছে, রাস্তাও ভিজে গেছে বৃষ্টিতে। কথা কোন ঠিক কিনা? এটা খেলাটা কার? 3 নম্বর হলো দুনিয়ার জমিনে মায়ের গর্ভে কি সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, একজন জানেন, কে? মুসলমান আপনারা এবার বলতে পারেন হুজুর কে বলছে কেউ জানে না? আমগো না ডাক্তাররা আলট্রাসাউন্ড করে কয়ে দেয় ছেলে হবে না মেয়ে হবে। ওরে মুসলমান শুনে নাও, তোমার ছেলে হবে না মেয়ে হবে ডাক্তার কখন বলে জানো? যখন অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হয় শুধু তখনই বলে, এর আগে বলার ক্ষমতা ডাক্তার কেন তার দাদারও ক্ষমতা নাই, ঠিক কিনা? কারণ জানো এটার মধ্যে একটা হিকমত আছে, কারণ দুনিয়ার জমিনে অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না। সন্তান বিবির গর্ভে ছেলে আসলে মিষ্টি আগ থেকেই বিতরণ শুরু করে দেয়, আর মেয়ে গর্ভে মেয়ে সন্তান আসলে মিষ্টি তো দূরের কথা বিবির দিকেও ভালো করে তাকায় কথা কয় না। কপাল আছে না নাই? ছেলে দেওয়া মেয়ে দেওয়া ক্ষমতা কার? দুনিয়ার কারো ক্ষমতা নাই। ও কলিজার টুকরা যুবক একটা কথা বলে যায়, তবে যদি দুনিয়ার জমিনে ছেলে সন্তান না হয়া মেয়ে সন্তান যদি তোমার আগে হয়, মনে করবা হাদিস শরীফের একটা কথা বলি, দুনিয়ার জমিনে যেই নারীর প্রথম সন্তান হয় কন্যা সন্তান, ওই নারী হলো ভাগ্যবতী নারী। জোরে কোন সুবহানাল্লাহ। নারী যদি ভাগ্যবতী হয় ওই নারীর স্বামীও তো ভাগ্যবান স্বামী। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, কন্যা সন্তান ঘরে ঢুকলে রহমত ঢুকে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান কেমন রহমত জানো? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বুঝাবার জন্য বলতে চাই, বলবো কিনা? অসুবিধা হবে নাকি আপনাদের? সময় আছে নি আপনাদের? মুসলমান নবীর উম্মতের দল, আজ আমি নিয়ত করেছি যেহেতু দেরিতে স্টেজে উঠেছি, আপনারা যতক্ষণ থাকবেন আমিও থাকবো, অসুবিধা নাই। এবার মুসলমান নবীর উম্মতের দল, যুবক ভাই, আল্লাহর বান্দি নাম হলো তার মাইমুনা, মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং তার স্বামী দুনিয়ার জেনারেল লাইনে পড়াশোনা করেছে। মুসলমান স্বামীর নাম হলো সালমান। বলেন স্বামীর নাম কি? বিবির নাম মাইমুনা।
একদিন স্বামী মাইমুনাকে বিবাহ কইরা মনে বড় আশা স্বপ্ন জেগেছে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দান করে গো, আমার সন্তানের নাম রাখবো আমি আবু আহমদ। সুবহানাল্লাহ। আহমদের পিতা। এবার একদিনের ঘটনা, বিবি মুস্কি মুস্কি হাসে, স্বামী কয় হাসো কেন? ও স্বামী আমার, আপনার বিবির গর্ভে আপনার মনের আশা স্বপ্নটা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী এখন খুশি, চার দোকানে ঘুরে ঘুরে বলে আবু আহমদ, আবু আহমদ, মানে নিজেকে আহমদের বাবা বলে পরিচয় দিতেছে পুরা এলাকায় ঘুইরা। কিন্তু বিবির গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না। জানেন কে? এবার আল্লাহ তাআলা তাকে এমন একটি সন্তান দান করলেন, যেই ছেলেটা হলো কন্যা সন্তান। সুবহানাল্লাহ। ওরে বাবা, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাও মনে হয় মেয়ে সন্তানের খুশি না। আরে কন্যা সন্তান হইলে ওই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ ডাবল দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও যুবক ভাই, এবার যখন দুনিয়ার জমিনে সন্তান আসলো, কন্যা সন্তান, স্বামীর মনটা খারাপ হয়ে গেল। এলাকায় প্রচার করলাম আমি ছেলে সন্তানের বাবা, আহমদের বাবা হইলাম তো মায়ার বাবা। এখন বিবির উপর বেজার, বিবির এক দেখাও স্বামী আমার বেজার হবেন না, কোনো টেনশন নাই। ও স্বামী আমার শুনে নেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, আমি আপনার বিবির কোনো এখানে ক্ষমতা নাই, হাত নাই। আল্লাহ যাকে খুশি ছেলে, যাকে খুশি মেয়ে, যাকে খুশি ছেলেও দেয় না মেয়েও দেয় না। কথা কোন ঠিক কিনা? তবে ও স্বামী আমার, হাদিসের একটা কথা হলো, দুনিয়ার জমিনে যেই নারীর প্রথম সন্তান হয় কন্যা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী হলো ভাগ্যবান নারী। সুবহানাল্লাহ। এবার স্বামীকে বুঝায় দিলেন, ও স্বামী আমার টেনশন নাই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো দিলে আগামীবার আল্লাহ ছেলে দিতে পারে, কিসের টেনশন। স্বামী এবার খুশি হয়ে গেল, বিবির কথা শুই না খুশি, অপেক্ষায় আছে। আল্লাহ পাক আবার বিবির গর্ভে সন্তান দান করলেন। এবার আল্লাহর বান্দা সালমান এলাকায় ঘুরে ঘুরে আবু আহমদ বলে নিজেকে পরিচয় দিতেছে। পুরা এলাকায় ঘুরে ঘুরে আহমদের পিতা বলে বলে পরিচয় দিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ এবছরও তারে ছেলে দেয় নাই, এবারও আল্লাহ তাকে মেয়ে দিয়েছেন। খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি বাবা, দিতে 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 আল্লাহ 6টা বছর 6টা কন্যা সন্তান দিয়া দিয়েছেন। 5 বছরের সময় স্বামী ডাক দেখো, বিবি আগামী বছর যদি ছেলে না হয় তোর কপাল পোড়া, তোর বাবার বাড়ি যেতে হবে, আমার বাড়ি জায়গা নাই। কন্যা নাউজুবিল্লাহ বলেন। ওই যেমনে বললো তাইলে বিবির মনে হয় কোনো ক্ষমতা আছে? আছে? ক্ষমতা কার? এবার বিবির মনটা খারাপ। 6 বছর পরে যখন 6 নম্বর কন্যা সন্তান হয়, বিবির চোখে পানি, কাঁদে আর কয়, মালিক আমি তো এতদিন তোমার সাথে কিছু বলি নাই রে আল্লাহ। ও মালিক, 6টা বছর পর্যন্ত স্বামীর হাতের নির্যাতন সহ্য করেছি, কি একবারও কিছু বলি নাই। কিন্তু মালিক আজকে তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তবে আল্লাহ এটাও বলেন, বান্দা মুসিবতের মধ্যে পড়ছো, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই। বিপদ দিয়েছি আমি আল্লাহ, বিপদ থেকে হেফাজত করব আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবা, আল্লাহ সেটাও কোরআনুল কারীমের 100 বলে সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দা এবার মুসিবতের মধ্যে পড়া সাহায্য চাইলেন কার কাছে? ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহকে কয়, ও আল্লাহ তোমার কাছে এতদিন কোনো আবদার করি নাই, মনের দুঃখ প্রকাশ করি নাই, আজ আমি তোমার কাছে তোমার বান্দে একটা আবদার জানাই। মালিক আমার স্বামী কন্যা সন্তান হওয়াতে বেজার,
আল্লাহ মালিক, হয়তো তুমি আমার 6টা কন্যা সন্তানের উপর আমার স্বামীকে খুশি থাকার তৌফিক দান করে দাও, না হয় আমার স্বামীর মনের একটা আশা একটা ছেলে সন্তান দিয়া পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এবার মুসলমান বলেন, আপনার আমার মালিক তো এমন দয়ার মালিক, এমন পাওয়ারফুল একজন ক্ষমতাওয়ালা মালিক, আল্লাহ তো সন্তান ছেলে দিয়াও খুশি করতে পারেন, আল্লাহ ছেলে না দিয়া মেয়ে দিয়াও মেয়ের উপরেই খুশি রাখতে পারেন, ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা যায় না। বিবির দোয়া কবুল হয়ে গেছে, স্বামী গভীর রাত ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এবার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা হিসাব করে করে এক এক করে ডাকে, আয় আয়। আল্লাহ হিসাব করে করে বলে, তোমার নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে, যাও জাহান্নামে চলে যাও। এ বান্দা, তোমার নাম জান্নাতের খাতায় উঠছে, যাও যাও জান্নাতে চলে যাও। এক এক করে যখন ঠিকানা দিয়ে হিসাব করে পড়া পাঠায় দেয়, এবার সিরিয়াল হলো সালমানের সিরিয়াল। আল্লাহ সালমানকে ডাক দিয়ে, সালমান আসো, তোমার হিসাব করে দেখলাম তোমার আমল নামায় বদ আমল বেশি থাকার কারণে তোমার ঠিকানা জাহান্নাম। এই ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ধইরা যখন নিয়ে যাবে, ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দা সালমানের মনটা বড় খারাপ। হায়রে, আমি গুনাহ করলাম, আল্লাহর গোলামি করতে পারি না, যার কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের 7টা গেটের প্রথম গেটে যখন যায়, প্রথম গেটে যাইয়া দেখে, তাকায়া দেখে জাহান্নামের প্রথম গেটে ওই যে দুনিয়ার জমিনে কন্যা সন্তানের বিরোধিতা করেছিল, তার জীবনের প্রথম কন্যা সন্তান 2টি হাত দিয়া জাহান্নামের গেটে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া ডাক দেওয়া, এই ফেরেশতারা তোমরা কাকে নিয়ে যাও? এটা তো আমার একমাত্র বাবার মতো দেখা যায়, আমার বাবাকে আমি জাহান্নামে ফেলাইতে দিব না। এবার ফেরেশতারা বাধা পায়া দ্বিতীয় গেটে নিয়ে যায়। আর সালমান তাকায়া দেখে দ্বিতীয় গেটের মধ্যে তার দ্বিতীয় মেয়েটার 2টি হাত দিয়ে বাধা হয়ে গেছে। এবার তৃতীয় গেটে নেয়, নিতে নিতে 6টা গেটে যখন বাধা পায় ফেরেশতারা এবার চিন্তা করলো কি করা যায়। 7 নম্বর গেটে নিয়ে যায়, জাহান্নামের আগুনে ফেলা দিবে। এমন সময় সালমান তাকায়া দেখে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দেখা সালমান এখন আগুন আগুন বলে ধাউধার করে আগুন জ্বলে দেখে সালমান ঘুমের ঘরে এবার চিৎকার মেরে উঠছে। ঘুমের ঘরে জাহান্নামের আগুনের চিৎকার পাওয়ার কারণে আশেপাশের লোক ঘুম থেকে ওইটা চলে আসছে। সবাই মনে করছে সালমানের দুনিয়ার ঘরে বুঝে আগুন ধরছে। আইসা দেখে কোন আগুন নাই। সালমান বসে বসে কান্না করে, কিরে সালমান তুমি এমন চিৎকার দিছো, ভাবছিলাম তোমার ঘরে আগুন। কয় না না, আমি চিৎকার দেখেছি দুনিয়ার কোন আগুন নয়, আমি যে আগুন দেখেছি সেটা হলো জাহান্নামের আগুন। এবার লোকেরা চলে যায়। সালমান বিবিকে ডাক দিয়ে, রে বিবি আয় আয়, তুই আমার বুকে আয়। এ বিবি আমার, বিবি রে, আমার হাতটা দিয়া আমার হাতের সাথে হাত লাগায় একটা ওয়াদা দাও বিবি, আজকে থেকে তুমি আর আমি নামাজ ছাড়বো না, পর্দার আমল ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না। আর একটা ওয়াদা করব, প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা প্রতিদিন একটা দোয়া করব, মালিক 6টা কন্যা সন্তান দিছো, তোমার উপর খুশি, তুমি আর একটা কন্যা সন্তান দিলে তোমার উপর আরো খুশি হয়ে যাইতাম। নারে তাকবীর। মুসলমান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, মনে আসেনি আপনাদের? যে 5টা বিষয়ের ইলম দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 1 নাম্বার, কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, কে? 2 নাম্বার, কিয়ামতের বলে দুনিয়ার জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কখন হবে কেউ জানে না, আল্লাহ জানেন, কে? এবার 4 নম্বর হলো দুনিয়ার জমিনে কে কোথায় খাবে, কার রিজিক কোথায় কেউ জানে না, একজন জানেন, তিনি কে? দেখেন না, খানা খাইতে পারছেন, হাত ধুইছেন, খানাও লোকমা দিবেন, মুখে দিবেন, এমন সময় আপনার যে কোনো এক প্রিয় লোক ফোন দিছে, যেখানে আছো, যে অবস্থায় আছো, সব বাদ দিয়ে আমার কাছে চলে আসো। আল্লাহর বান্দা জরুরি টেলিফোন পেয়ে চলে যায়, খায় না, ওখানে যায় দেখে তার জন্য খানাও রেডি, অনেক আয়োজন রেডি। কথা কোন ঠিক কিনা? বলো মুসলমান, রিজিকের মালিক কে?
তাহলে এই বেচারে তো টার্গেট করছে আমি এখানেই খাবো, কিন্তু আল্লাহ কয় না, তোর রিজিক ওখানে না, তোর রিজিক হলো শ্যামপুর বাজারে। কথা কোন ঠিক কি? চলে আসছে। 5 নম্বর দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে মরণ কোন দিন হবে, মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এজন্য মরণের জন্য সব সময় প্রস্তুত থাকা দরকার আছে না ভাই? এজন্য নবীজি বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাবের আগে দুনিয়ায় নিজের হিসাবটা করে নাও। দুনিয়ায় নিজের হিসাবটা করে নাও, হাসরের ময়দানে হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। তো দুনিয়ায় হিসাবটা কিভাবে করা লাগবে ও নবীর উম্মত? কবর জগৎ বাদ দিলাম, এবার আসেন হাসরের ময়দানের হিসাবটা। দুনিয়ায় কিভাবে নিজের হিসাব করবেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে 4টা উপদেশ দেয়া যায়। 1 নম্বর হলো, বলে এই 4 উপদেশ যদি মানতে পারো, 4টা বিষয়ে যদি হিসাব করে যাইতে পারো, আখিরাতের হিসাব লাগবে না। 1 নম্বর হলো, দুনিয়ার জমিনে ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন তুমি প্রতিজ্ঞা করবা যে হায়রে, প্রতিদিন প্রতিজ্ঞা করবা যে এই যে ঘুম থেকে উঠলাম আর রাতের বেলা যে ঘুমাবো, এই ঘুমানোর আগ পর্যন্ত একটা গুনাহ আমি করব না, আর একটা নেক আমল আমি ছাড়ব না। এক কথায় আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হকও নষ্ট করব না। এটার নাম হলো প্রতিজ্ঞা। এবার আসেন, সকালবেলা যখন আপনি কাজে নামবেন, এই শ্রমিক ভাই, আপনি শ্রমিকের কাজ করেন, আপনি সরকারি চাকরি করেন, আপনি বেসরকারি চাকরি করেন, খেত কামারে কাজ করেন, দোকানওয়ালা দোকানদারি করেন, যেখানেই যান, কাজে হাত দেওয়ার আগে ওই যে সকালবেলা প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞাটার কথা মনে করবেন। এই নফস শোন, তুই না প্রতিজ্ঞা করলি সকালবেলা সারাদিনে কোনো গুনাহ করবি না, বান্দার হক নষ্ট করবি না, তাইলে তুই যে পালার মধ্যে তুই যে মাল মাপস, তুই কি মাপের মধ্যে ওজনে কি বেশি দেস না কম দেস? মনকে প্রশ্ন করবেন। এটার নাম হলো মুরাকাবা। যে আমি যে নামাজ পড়ি, আল্লাহর হক কি ঠিকমতো আদায় করতেছি? আমি যে অফিস আদালতে চাকরি করি, আমি কি বান্দার হক ঠিকমতো আদায় করতেছি? এটার নাম হলো মুরাকাবা। রাতের বেলা ঘুমানোর আগে হিসাবটা করে নেন, এটার নাম হলো মুহাসাবা। যে সকালবেলা প্রতিজ্ঞা করলাম, ওই প্রতিজ্ঞার উপর কি আমি সারাদিন অটল ছিলাম কিনা, এটার নাম হলো মুহাসাবা। 4 নম্বর আমল হলো, যদি দেখেন না প্রতিজ্ঞার উপর ঠিক থাকতে পারি নাই, তখন নফসটার জন্য একটা শাস্তির ব্যবস্থা করেন। 8 রাকাত নামাজ অথবা 1 পারা কোরআন তেলাওয়াত অথবা 100 বার জিকির করেন। এভাবে নফসটাকে শাস্তি দিতে দিতে দেখবেন নফসটা একদিন পরিবর্তন হয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আপনার এই নফসটা পরিবর্তন, এমন পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ পাকের পছন্দনীয় একটা দিল আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ তোমার সাথে কথা বলি, তোমার চেহারা তো দেখতে পাই না, কোথায় গেলে তোমাকে পাওয়া যায়, একটা ঠিকানা দাও। আল্লাহ ডাক দেওয়ার, পয়গম্বর আমার ঠিকানা যদি পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে মুমিন বান্দাদের মধ্যে ভালো দিলওয়ালা একটা মুমিন বান্দা খুঁজে বের করো। ওই দিলওয়ালা মুমিনের অন্তরেই আমি আল্লাহকে পেয়ে যাইবা। নারে তাকবীর। দিলটাকে ভালো বানানোর জন্য হাকিম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা, আমি আসমানে 400 কিতাব গবেষণা করে আমি 4টা জিনিস পেয়েছি। 4 জিনিস যদি কারো দিলের মধ্যে বসানো যায়, ওই দিল দুনিয়ার সাধারণ কোনো দিল থাকবে না, আল্লাহ পাকের পছন্দনীয় একটা দিল হয়ে যাবে। 1 নম্বর হলো যিকরুল্লাহ, 2 নম্বর হলো মরণের কথা স্মরণ করা, 1 নম্বর হলো আল্লাহর নামের জিকির করা, আল্লাহকে স্মরণ করা, 2 নম্বর হলো মরণের কথা স্মরণ করা। এই 4টা জিনিসের মধ্যে 2টা জিনিস হলো দিলের মধ্যে সব সময় স্মরণ রাখা, আর 2টা জিনিস এমন যে দিলের থেকে সব সময় ভুলে যাওয়া। এই 2টা জিনিস স্মরণ রাখার মধ্যে 1 নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করা, 2 নম্বর হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। আর যেই 2টা জিনিস ভুলে যাওয়া, 1 নম্বর হলো মানুষকে যখন যদি উপকার করার সুযোগ পান, এটা ভুলে যাবেন। মনকে বলবেন, এরে মন, আমি তো উপকার করতে পারি না, আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, ঠিক কিনা? চাকরি দিলেন, যদি ভুলে যান সাথে সাথে, না আল্লাহর জন্য করছি,
ভুলে যদি না যান, গ্রামে যাবেন, চা খাইতে বসছেন, ছেলের বাবার সাথে ঝগড়া হয়ে গেছে, তখন বলবেন মিয়া ব্যাঙ্গের মতো লাফায়ও না, তোমার পোলারে চাকরি কিন্তু শ্যামবাজারে আমি দিছিলাম। কথা কোন ঠিক কিনা? তখন এই যে একটা খোঁটা আসবে, মানুষ তো আমরা রক্ত মাংস করা, ঠিক কিনা? এই খোঁটার দ্বারা কি হবে? ক্ষতিটা হবে দুনিয়াও বাদ আখিরাতও বাদ। আল্লাহর কাছেও পাইলেন না, মানুষের কাছেও পাইলেন না। আর একটা হলো নেক আমল করার সুযোগ পাইছেন, ভালো, ভুলে যান যে না আজকে তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইছে, হাইটা হাইটা খালি কমু, আজকে তাহাজ্জুদ পড়ছি রে, আজকে আমল করছি রে, এমন না বইলা ভুইলা যান না। নেক আমল ভালো করেছি যদি ভুলে না যান, শয়তান কইব দোস্ত তুই তো দিন দিন আব্দুল কাদের জিলানীরে ফেল করে দিতেছিস, তুই তো জুনায়েদ বাগদাদিরে ফেল করে ফেলেছিস, আরে লাগবে না তোর, আর ইবাদত লাগবে না, অহংকার ঢুকাই দেব। কতক্ষণ ঠিক কিনা? আর একটা জিনিস, দুইটা জিনিস ভুলে যাওয়া, একটা হলো ভালো কোনো আমল করতে পারলে ভুলে যাওয়া, 2 নম্বর হলো মানুষ যদি কখনো কষ্ট দেয়, কষ্টটা ভুলে যাবেন, আল্লাহর জন্য মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিবেন। এই 4 গুণ যদি অর্জন করতে পারি, আমরা আল্লাহ পাকের পছন্দনীয় একটা দিলওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ বলবেন এই পবিত্র আত্মাওয়ালা যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা বড় কঠিন হবে, কঠিন হবে। এই দুনিয়ার জমিনে মৃত্যুর যার ভালো হবে, কবরের জগৎ ভালো হবে, কবর যার ভালো হবে, হাসরের ময়দানটাও তার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আছে, ছোট্ট একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি বাবা। নবীর উম্মত, হাদিস শরীফের মধ্যে আছে একটা নেকির অভাবে বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তোমার ঠিকানা জাহান্নাম। বান্দা বলবে মালিক একটু যদি অনুমতি দাও, তাহলে আমার প্রাণ প্রিয় লোক আছে দুনিয়াতে যারা আমাকে অনেক ভালোবাসতো, তার মধ্যে আমার মা বাবাও ছিল, ও মালিক তাদের কাছে যায় দেখি একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ বলবে বান্দা এটা কি দুনিয়া মনে করেছো নাকি? যা বান্দা যাও, অনুমতি দিলাম, দেখো তুমি পাও কিনা। বান্দা চলে যাবে সন্তানের কাছে, সন্তান ফিরায় দিবে, বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দিবানি, বাবা বলবে কিসের নেকি, কিসের সন্তান, দুনিয়ায় তো আমি বিবাহ করি নাই। সন্তান চিন্তা করবে হায়রে দুনিয়া দেখেছি অনেক সময় অন্যায় করলে বাবা ফিরায় দেয়, মা কখনো ফিরায় দেয় নাই, বরঞ্চ বাবা রাগ কইরা যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি বাহিরে চলে যাইতাম, আমার মা বিকাল বেলা খোঁজার জন্য বের হয়ে যাইতো, ঠিক কিনা? মার কাছে যাবে, মা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি। মা বলবে কিসের নেকি, কিসের সন্তান? বলে ও মা আমি তো তোমার সেই সন্তান যেই সন্তান ডান পাশে ঘুম পাড়াইছো। মা আমি প্রস্রাব পায়খানা করে দিয়ে ভিজিয়ে ফেলেছি, তুমি আমাকে বাম পাশে ঘুম পাড়াইছো, আমি আবার বাম পাশে প্রস্রাব করে ভিজা দিলাম, তুমি আমাকে ডানেও ভিজা বামেও ভিজা। মা তুমি আমারে ফালায়া দাও না, রাগ করে একটা থাপ্পড় দাও না, আমি তোমার সেই আদরের সন্তান, সারাটা রাত তোমার বুকের উপর উঠাইয়া সারাটা রাত কাটায় দিছে, আমি তোমার সেই আদরের সন্তান, দিবানি একটা নেকি। মা বলবে কিসের নেকি, কিসের সন্তান, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। এই হলো হাসরের ময়দানের কঠিন অবস্থা। আসলে সময়ের অভাবে যতটুকু পারলাম আলোচনা করলাম। কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে, এই জন্য আমরা কবরের জন্য, মরণের জন্য সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর আখিরাতের হিসাবের আগে দুনিয়া যদি নিজের হিসাবটা করে নেই, ওই যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 4টা উপদেশ দিয়েছে,